চিংড়ি দিয়ে তো অনেকবারই অনেক রকম রেসিপি খেয়েছেন, তবে স্বাদ বদল করতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আসুন আজ আপনাদের সাথে সুস্বাদু রান্নার একটি গল্প শেয়ার করি, তাও আবার দেশি জুগাড়ো স্টাইলে। প্রথমেই চিংড়িগুলোর যে মাথা এবং ওপরের দিকের কালো শিরাটা থাকে সেটাকে ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার পালা বাটাবুটির। 1 চামচ সাদা সর্ষে আর 2 চামচ কালো সর্ষে, সাথে 6-7টা মতো কাঁচা লঙ্কা। তবে আপনারা ঝাল খেতে পছন্দ করলে আরেকটু বেশি বাড়িয়ে দিতেই পারেন। সব কিছু মিক্সিতে দিয়ে একটা সুন্দর করে পেস্ট বানিয়ে নিলাম। আর এই রেসিপিটাতে এক্সট্রা একটু ফ্লেভার অ্যাড করার জন্য আমি নিয়েছি নারকেল, সেটাকেও সুন্দর করে বেটে নিলাম। আজকের স্পেশাল রেসিপিটা হলো লাউ পাতায় চিংড়ি ভাপা। তো লাউ পাতা তো লাগবেই, সেই জন্য লাউ পাতাগুলোকে আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে এখন শুকিয়ে নিয়েছি। এইদিকে চিংড়িগুলোকেও ধুয়ে বেশ ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন সব কিছুকে একসাথে মিক্স করে নেব। একে একে সর্ষে বাটা, নারকেল বাটা, অল্প পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। আর এই যে সব শেষে অ্যাড করলাম খানিকটা সর্ষের তেল। শেষে স্বাদ মতো নুন, কালারের জন্য একটু হলুদ আর অল্প চিনি যেন অ্যাড করতে ভুলবেন না। নর্মালি তো বাড়িতে গ্যাসেই রান্না হয়, তবে আজ আমরা মাটির উনুনে কাঠের জাল দিয়ে এই রান্নাটা করব। তো এই যে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর জলটা যতক্ষণে গরম হয় ততক্ষণে আমরা এই পেস্টটার সাথে চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তবে সময় থাকলে অ্যাটলিস্ট 30 মিনিটস এটাকে ফ্রিজে রাখতে পারেন, তাহলে সর্ষের যে এক্সট্রা ফ্লেভার থাকে সেটা চিংড়ির মধ্যে ভালোভাবে মিশে যাবে। কিন্তু আমাদের খুব খিদে পেয়েছিল আর হাতে সময় না থাকায় আমরা সাথে সাথেই রান্না শুরু করে দিই। আপনার হাতের দক্ষতা দিয়ে ভালো করে চিংড়িগুলোকে গায়ে সর্ষে করে দিন। চিংড়ি মাছগুলোর ভালোভাবে গায়ে সর্ষে হয়ে যাবার পর ম্যারিনেট করা মাছগুলোকে তেল মাখানো লাউ পাতায় দিয়ে ওপর থেকে দিয়ে দিন অল্প সর্ষের তেল। আর এই যে হাফ কাঁচা লঙ্কা চিড়ে লাউ পাতাটাকে বেশ সুন্দর করে মুড়ে নিন। লাউ পাতাটা ভালো করে মুড়ে নেওয়ার পর এখন এটা 7 পাকে বেঁধে দেওয়ার জন্য রেডি। সুতো দিয়ে চারিদিক দিয়ে সুন্দর করে বেঁধে দিয়ে এটাকে একটা পোটলা বানিয়ে নিন, ঠিক এই রকম। আমার বর অন্য কিছু করুক বা না করুক, রান্নার কাজে সে কিন্তু ভীষণ পটু। হয় আপনার কাজ সুন্দরভাবে করে দেবে, নয়তো কাজটা বাড়িয়ে দিয়ে সুন্দর করে সেখান থেকে কেটে পড়বে। তো এই যে এখন আমাদের পোটলাগুলো সবই বানানো রেডি হয়ে গেছে, আর এখন পালা এগুলোকে স্টিম দেওয়ার। বাড়িতে স্টিম দেওয়ার জন্য আমাদের কাছে তেমন কিছুই ছিল না, সেই জন্য এই যে বাঁশ দিয়ে একটা জুগাড়ু বুদ্ধি বের করেছি, আর সেটার ওপরে আমরা এখন স্টিমটা দেব। তো যাই হোক, সব কিছু সাজানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন দিলাম এটাকে দিয়ে ঢাকা। প্রথমে উনুনের আঁচটা একটু বাড়িয়ে দিলাম যাতে জলটা ভালো করে গরম হয়ে যায়। দেন মিডিয়াম টু লো টেম্পারেচারে 20 থেকে 25 মিনিট ভাপ দিয়ে গরম কড়াইতে উনুন বন্ধ করে 5 মিনিট রেস্টে রেখে দিলেই এই রান্নাটা রেডি হয়ে যাবে। আর গরম গরম ভাতের সাথে এই চিংড়ি ভাপা জাস্ট অসাধারণ। নাও আওয়ার চিংড়ি ভাপা ইজ রেডি ফর পেট পুজো। তো রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। টাটা। अब भात में माख के खा के बताओ कैसा लगा है।
অনেস্ট রিভিউ। খাবার পরে নিন্দা করা আইনত অপরাধ। মানে যেমন চিংড়ি লাগে সেরকমই লাগবে। আলাদা কিছু না, তা আলাদা কি লাগে? চিংড়ি চিংড়ির মতনই লাগবে। লাউ পাতাটা দিয়ে খাও তোমার। হ্যাঁ আমি লাপাতা খাবো। কেন?